আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর মদিনায় হজ করতে যাইতো, প্রতি বছর মক্কা মদিনায় হজ করতে যাইতো। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এবার মদিনায় যাওয়ার জন্য মালামাল গুছায়, টাকা পয়সা গুছায় মদিনার দিকে রওনা হয়ে গেছে। আমার আব্বারা দিলের কান্ডা লাগায় শোনো, এমন সময় ছোট বাচ্চা কান্দে আর কাব্বা যাও, আপনি কই যান? কই মদিনায় যাই। কাব্বা আমার গোস্ত পরাণে চাইছে, আমারে তুমি গোস্ত খাইতে দাও, আমাকে তুমি গোস্ত দাও। আরে আব্দুল্লাহ মুবারক ডাকতে বলে, বাজান তুমি এমন সময় গোস্তর দাবি করো কেন? কয় বাবা গো, প্রতিবেশী যখন আমি মক্তব থেকে আসতেছিলাম দেখি ওই বাড়ির পাশে গোস্ত পাকাইতেছে, এত সুন্দর গিরান, এই গোস্তের গিরানে আমি পাগল হয়ে গেছি। আব্বা জান, ও আমার আব্বা জান, আমাকে তুমি গরুর গোস্তের ব্যবস্থা করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবারে দাঁড়াও। উনি রওনাতে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আমার বাবারা খুব খেয়াল করবেন আলোচনাটা। বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে বাবারে, আপনার বাড়ি থেকে গরুর গোস্ত আনছেন? বলে হ্যাঁ। আপনি কি গোস্ত পাকাইছেন? বলে হ্যাঁ। আপনি আমার ছেলে আইছিলেন? বলে হ্যাঁ। আমার ছেলেরে কেন গোস্ত দেন নাই? কয় না, দেই নাই। আপনি কি কোরআন পড়েন নাই? প্রতিবেশীর হক আল্লাহ বলছে যারা ব্যবহার করছে, প্রতিবেশীর হক বিষয়ে যারা ব্যবহার করছে। আজকে কত ধনী তোমরা, মোটা খাও, মোটা ঘুমাও, আজকে শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তোমার প্রতিবেশীর গায়ে চাদর নাই, কিয়ামতের ময়দানে নিজের চামড়া কেটে দিয়েও ঋণ শোধ করতে পারবা না। এর